তিনজনে এক জায়গায় যে একমত হয়ে গেছে, আল্লাহ, জিবরিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনজন এক জায়গায় যে একমত হয়ে গেছেন যে এত সুযোগ দিলাম, এত ভালোবাসার ঢেউ খেলায়া দিলাম, এত ভালোবাসার তুফান চালায়া দিলাম, তারপরও যদি তোমাদের ভিতরে অনুভূতি না আসলো, তারপরও যদি তোমাদের মাঝে গুরুত্ব না আসলো, মহত্ব না আসলো, আর বরত্ব না আসলো, আর তুমি বুরুক্ষেপ না করলে, তাইলে তিনজন কিন্তু একমত, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, জান্নাত পাইল না। মাপ পাইলেই তো জান্নাত পাবে, ঠিক না? এই জন্য আমি মাপ বললাম না, জান্নাত বললাম। ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল, জান্নাত মাপ পাইল না। বলেন, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় ধ্বংস, তাকে বাঁচাবে কে? কোনো পরিচয়, কোনো কার্ড, কোনো মর্যাদা, কোনো কিছু? আল্লাহ যার ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত নেয়, ও বাঁচে কি করে? জিবরিল যেটার উপরে সিগনেচার করে ধ্বংসের, ও বাঁচে কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ধ্বংসের, ও বাঁচে কি করে? তিনজনই তো সিগনেচার দিয়েছেন। বলবে আগামী জুমায় ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে, প্রথম মেম্বরের সিঁড়িতে উঠা বলছে আমিন, দ্বিতীয়টায় বলছে আমিন, তৃতীয়টায় বলছে আমিন। সাহাবা জিজ্ঞাসা করছে, আমিন কিসের উপরে বললেন? বলে, এখনই জিবরিল খবর নিয়ে আসছে, আল্লাহ ঘোষণা দিছেন ধ্বংস ওই ব্যক্তি হোক যে রমজান পাইল কিন্তু জান্নাত পাইল না, ধ্বংস হোক। জিবরিলও আমিন বলছে, আমিও আমিন বলছি। দুইজন একদিকে, আমি আরেক দিকে যাব, তো যাব কি করে? হায় হায়, শুধু সম্পর্কের কারণে আপনাকে আমাকে এই সুযোগটা দিতেছে। আফসোস, আমার তো এই কথা বুঝেই আসে না যে এই উম্মত ফরজের ঘাটতি নিয়ে কিয়ামতের দিন উঠবে কি করে। এটা তো অসম্ভব। এক রমজানই যদি নামাজ পড়লো, তাহলে তো 70 মাস নামাজ পড়ার সমান হলো। কেন ফরজ কয় গুণ বাড়ে? কয় গুণ বাড়ে? ওর আবার ঘাটতি থাক, 11 মাস না পড়লেও তো ঘাটতি থাকার সুযোগ নেই। আমাকে বুঝান, 11 মাস যদি নাও পড়লো, ঘাটতি থাকার সুযোগ আছে? 70-এর থেকে 11 বাদ দেন, তারপরে তো 59 বাকি থাকবে, 59 মাসেরটা থাকবে ওর কাছে। ফরজের ঘাটতি থাকে কি করে? আমি তো পুরা মাসও বলি না, আবার হুজুররা মানবো কিনা? রাজবাড়ির হুজুর তো রাজার এলাকার লোক, বলবো কি বলে? রাজবাড়ির হুজুররা বলবো? হ্যাঁ, আমি তো বলি এই উম্মত যদি রমজানে 6 দিন কন্টিনিউ 100% নামাজ পড়তো, তারপরে তো 1 বছরের নামাজ পুরা হয়ে আরো হাতে থেকে যেত। কেননা 6 দিন পড়লেই তো 420 দিন পড়া হয়। কয়দিন? ফরজ 70 গুণ না? হ্যাঁ, 4 শত কত? 6 শত কত? 42। 420 দিনের নামাজ, বৎসর কয়দিন? 100%। তো রাজের বাড়ির মানুষও 6 দিন নামাজ পড়বে না? পড়বে? হ্যাঁ, এই উম্মত ফরজের ঘাটতি নিয়ে ওঠে কি করে কিয়ামতের দিন? আল্লাহ তো এতটুক দিয়ে আটকায় দিবে যে তুই তো রমজানে 6 দিন পড়লেই হতো, বৎসরের ফরজ রিকভারি হওয়ার পরেও আরো 55 ওয়াক্ত তোর কাছে প্রতি বৎসর জমা হতো। আপনি
আপনি 365 বাদ দেন 420-এর থেকে, দেখেন কত থাকে, 3 থাকে। কেমন সম্পর্কের পরিচয় দিতেছেন, কেমন মহব্বতের পরিচয় দিতেছেন, কেমন ভালোবাসার পরিচয় দিতেছেন। সামান্য একটু সহযোগিতার কারণে, মুআসাত যেটাকে হাদিসে বলে মুআসাত, সামান্য যদি মালিক কর্মচারীর সাথে রমজানে সহযোগিতা করে সহানুভূতি দেখায়, আল্লাহ বলে জান্নাত তোকে লেখা দিয়া দেবে। জান্নাতের মালিককে দিলে কোনো অভিযোগ আছে? আপনার কোনো অভিযোগ আছে? না আপনার জায়গার কম হবে? দুনিয়া না বাক করে দিছেন, জান্নাত তো বাক করে দিবেন। কোনো দায় দায়িত্ব নেন না আল্লাহ। আমাদের দায় দায়িত্ব নিছেন মানুষের, তোকে আমি লালন পালন করব, শুধু দায় দায়িত্ব নেন নাই, আমাদের সুরক্ষার দায়িত্ব নিছেন। সব মইরা যায়, মইরা যাক, কিন্তু তোমাদেরকে সুরক্ষা আমি দিব। কে দিবে? আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে। কাউকে আমাদের উপরে চোখ উঠায় দেখতে দেন না। হাদিসের শব্দ দিতেছি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ। অধিকাংশ সৃষ্টি বলে আল্লাহ হুকুম দেন না, মেরা ফেলি। কাকে? কাকে? মানুষকে। এটারও যুক্তি আছে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা তো আপনারটাই ভোগ করে, 24 ঘন্টা কাঁসা দিয়ে আপনার নাফরমানি করে। কাঁসা দেওয়া বোঝেন? নাফরমানি করে না? না করে না? করে? চোখে পড়ে না পড়ে না? হ্যাঁ, কমসে কম এই শহর তো 4 ওয়াক্তই এই শহরে থাকে, ঠিক না? জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক না? কি আজান হইতে এই শহর বন্ধ হয়ে যায়? 10% মানুষও তো নামাজ পড়ে না, 10% মানুষ নামাজ পড়ে। এটা কি নাফরমানি না? কেমন নাফরমানি? অবর্ণনীয় নাফরমানি। মালিক ডাকতেছে আর সে ডিনাই করতেছে। আজান কে ডাকে? মালিক কে? সে যে পড়লো না, সে কি বুড়ে আঙ্গুল দেখাইল না? না দেখাইল না? তাহলে সৃষ্টির কথা তো ঠিকই, আপনি ডাকেন আপনার নাফরমানি করে। কিন্তু আল্লাহ কি বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ। বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, সারা দিন আমার কাছে আসে নাই, তাতে কি আসে যায়? রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। সারা রাত্রে আসে না, তাতে কি আসে যায়? ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষা করব। কতদিন করবেন? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মানুষের যে সম্পর্ক কোনো সৃষ্টির সাথে আল্লাহ নাই। আর মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদের সাথে যে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, এই সম্পর্ক কোন উম্মতের সাথে নাই। যদিও উম্মত মুসা আলাইহিস সালামের হোক, উনি কিতাবদারি রসুল, কালিমুল্লাহ, উলুল আজমি মিনার রসুল, 3টা বড় বড় উপাধি আছে। উনি রসুল,
কিতাবদারি প্রথম সারির 5 জনের একজন। আল্লাহ বলে এর সাথেও আমাদের এত ভালো সম্পর্ক নেই। যতটুক তোমাদের উম্মতে মুহাম্মদী তোমাদের সাথে আছে, এই জন্যই আমি কথা শুরু এখান থেকে করলাম যে মানুষের সাথে আল্লাহর যতটুকু ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, মূল্যায়ন, এতটুকু কোনো সৃষ্টির সাথে নাই। হোক না সে জিবরিল, তাতে কি আসে যায়? হোক না সে ফেরেশতা, তাতে কি আসে যায়? আল্লাহ বলে না, আমার সবচেয়ে বেশি সম্পর্ক মানুষের সাথে। দ্বিতীয় আল্লাহ বুঝাইতে চাইতেছেন উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে যতটুকু সম্পর্ক, এতটুকু সম্পর্ক কোনো উম্মতের সাথে নাই। আরেকটা শব্দ বললে মানবেন কিনা জানি না, বলবো। এই উম্মতের সাথে যতটুকু সম্পর্ক, সমগ্র উম্মতের সম্পর্ক যদি এক করা হয়, তো আমাদের সম্পর্কের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। একটা উদাহরণ দিয়ে বুঝাই। বিজ্ঞান বলে, বিজ্ঞান সৌর জগতে যতগুলা সুপার ক্লাস্টার আছে, যেটাকে সৌর জগতের মহাদেশ বলা হয়, 100 কোটি আছে। বিজ্ঞান বলে 100 কোটি মহাদেশ। ওই সবগুলা যদি এক করা হয়, তো প্রথম আকাশের সামনে বিন্দু হবে না। বিন্দু, প্রথম আকাশ হলো এত বড়, আর 100 কোটি মহাদেশ হলো, সুপার ক্লাস্টার হলো একটা বিন্দুর চেয়েও ছোট। আমাদের সাথে আল্লাহর যতটুকু সম্পর্ক এই উম্মতের সাথে, আফসোস আমরা না আপনাদেরকে বুঝাইতে পারলাম, না জাতি এটা বুঝতে পারল। এই আলোচনা আমাদের সমাজে হয় না যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কতটুকু উম্মত হিসাবে। এরকম আলোচনা, আলোচ্য বিষয় দিয়ে আমার সমাজে আলোচনা হয় না। হইলে হয়তো আমরা কিছু বুঝতাম। সমগ্র উম্মতের সম্পর্ক যদি আপনি এক জায়গায় করেন, আমাদের সম্পর্ক এক জায়গায় রাখেন, তো আমাদের সম্পর্কের সামনে 1.25 লক্ষ উম্মতের সম্পর্ক বিন্দু হবে কিনা আমার কাছে সন্দেহ আছে। বিন্দু হবে, আর হইতেও পারে না, হওয়ারও যুক্তি নাই। এই জন্য যুক্তি নাই যে আমরা হইলাম হাবিবের উম্মত। কার? আমাদের নবীজি আল্লাহর কাছে কি কি হাবিবুল্লাহ। আপনি জানেন না, আরবি ভাষা জানি না, এই জন্য জানি না হাবিব কাকে বলে। হাবিব কাকে বলে এটা জানি না। মাহবুব আর হাবিব আমরা জানি না। হাবিবুল্লাহর উম্মত আমরা। এই জন্য আমাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক। ওই সম্পর্কের প্রমাণ হিসাবে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ প্রতি বৎসর দেন। প্রতি বৎসর ওই সম্পর্কের কারণে একটা সুযোগ দেন, সেটা হলো রমজান। এটা সম্পর্কের কারণে সুযোগ দেন যে একটাও যদি জীবনে পাওয়ার মতো পাইল, তাইলে একটা দিয়াই যেন সে অতি ভবিষ্যৎ পূরণ করার পরেও তার কাছে এতটুকু থাইকা যায় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তার ব্যালেন্সে যেন এর চেয়েও কোটি কোটি গুণ বেশি তার ব্যালেন্সে থেকে যায়।
সম্পর্কের কারণেই কিন্তু আমাদেরকে রমজানের সুযোগ বারবার দেওয়া, নাইলে এই রমজান কাউকে দেন নাই। রোজা দিছেন কিন্তু রমজান দেন নাই, রোজা দিছেন কিন্তু শাহরুর রমাজান দেন নাই। রোজা দিছেন কিন্তু শাহরুর রমাজান দেন নাই। কোরআনে যে রমজানের কথা লেখা আছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিজের পক্ষ থেকে নাম রাইখা যে রমজান দিছেন, এই রমজান কোন উম্মতকে দেন না। আমি লম্বা করব না, এই রমজানে ইচ্ছা করলে, যদি আমার ভিতরে ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে আমি 4টা জিনিস অর্জন করতে পারি, যেটা অর্জিত হলে আমার অতীত হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে, এত হবে যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে, যেটা মাপার মতো ফিতা স্কেল মানুষের কাছে নাই, এই ব্রেনে যেটার ধারণা নেওয়া যাবে না। কিন্তু আফসোস, আমার সমাজে রমজানের অ্যানালাইসিস নাই, রমজানের অ্যানালাইসিস নাই। আফসোস, আমার সমাজে রমজানের মূল্যায়ন নেই, আমার সমাজে রমজানের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। যতটুকু আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন, আল্লাহ বুঝাইতে যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়া যেদিন ঈদের চাঁদ ওঠে, ওই দিন থেকে নিয়া আবার রোজার চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে পুরো 1 বছর রমজানের জন্য সুসজ্জিত করা হতো। আপনার এখানে কিতাব উঠান, ফাজাইলে আমলি লেখা আছে, ফাজাইলে রমজানের শুরুতে লেখা আছে, সমস্ত কিতাবই লেখা আছে। শুধু রমজানের আগমনের জন্য জান্নাতকে পুরো 1 বছর সুসজ্জিত করেন। 1 মাসের জন্য 1 বছর সুসজ্জা। মহত্ব কতটুকু, গুরুত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। কিন্তু আমাদের ভিতরে এই গুরুত্ব, বড়ত্ব, মহত্ব নাই। গুরুত্ব, মরত্ব, মহত্ব নাই। গুরুত্ব আছে বিদায়ী, যাতে এই উম্মত রমজানে যা প্রাপ্য, ওটা পাওয়ার রাস্তায় যেন শয়তান কাটা না হয়, এই জন্য তাকে রাস্তার থেকে বিলকুল সরাই দেওয়া হয় না, দেওয়া হয় না? এটা কি বন্দি করা? কি রাস্তার থেকে সরাই দেওয়া? কেন? গুরুত্ব, মহত্ব বোঝানোর জন্য, যেন কাউকে ধোঁকা না দিতে পারে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে হইতে পারে হয়তো পাওয়ার দরজায় আমরা চলে আসছি, কালকে রাত্রেই বোঝা যাবে আমরা পাবো কি পাবো না। আজকে 29-এর চাঁদ উঠা গেছে সৌদিতে, কালকে রাত্রেই ডিসাইড হবে। 29 হলে তো কালকেই কি সৌদিতে কি তারাবি, নাইলে পরশুদিন তারাবি, তারপরের দিন আমাদের তারাবি। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু সম্পর্কের কারণে যেটা আমাদেরকে দিছেন, এটা কাউকে দেন নাই। এই জন্যই আমাদেরকে রমজান দিছেন, যেন 4টা জিনিস অর্জন করতে পারি। সবাই যেন পারি, ছোট থেকে নিয়ে বড়, গরিব থেকে নিয়ে ধনী, অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত, নারী থেকে পুরুষ,
যুবক থেকে যুবতী প্রত্যেক মানুষ যেন অর্জন করতে পারে।